সময়ের সঙ্গে ধার কমে, বয়সের সঙ্গে আসে অভিজ্ঞতার ভার। কিন্তু কিছু ক্রিকেটার আছেন যাদের ক্ষেত্রে বয়স যেন কেবল একটি সংখ্যা। ফর্ম হারালেও আত্মবিশ্বাস হারান না, ছন্দ খুঁজে পেলেই আবারও ফিরিয়ে আনেন নিজেদের সেরা রূপ। সাকিব আল হাসান ঠিক সেই বিরল প্রজাতির ক্রিকেটারদের একজন। পুরনো চাল ভাতে পারে এই প্রবাদটি যেন আবারও জীবন্ত করে তুললেন বাংলাদেশের ইতিহাসের সেরাই অলরাউন্ডার। ক্যারিয়ারের পরন্ত বিকেলে দাঁড়িয়ে 38 বছর বয়সে এসেও টি-20-র মতো দ্রুতগতির ফরম্যাটে ম্যাচ জেতানো পারফরম্যান্স, এটা সহজ কোনো কাজ নয়। কিন্তু আইএল টি-20-তে সাকিব সেটাই করে দেখালেন। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এমআই এমিরেটসের জয়ে তিনি ছিলেন অনন্য এক নাম। বল হাতে নিয়ন্ত্রিত স্পেল, ব্যাট হাতে ঠান্ডা মাথার ইনিংস, সব মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। এই ম্যাচ সেরার পুরস্কার শুধু একটি ম্যাচ জেতার স্বীকৃতি নয়, বরং তা এনে দিয়েছে নতুন এক ঐতিহাসিক মাইলফলক। টি-20 ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে ৪৫ বার ম্যাচ সেরা হয়ে সাকিব আল হাসান এখন দাঁড়িয়ে গেছেন রশিদ খান ও অ্যালেক্স হেলসের কাতারে। এই তালিকায় তার উপরে আছেন কেবল ৩ জন ক্রিকেটার: ক্রিস গেইল, কায়রন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। নামগুলোই বলে দেয় সাকিব ঠিক কতটা এলিট ক্লাবের সদস্য হয়ে উঠেছেন। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে সাকিবকে দেখা গেছে তার পুরনো রূপে, যে রূপে তিনি বছরের পর বছর বিশ্ব ক্রিকেট শাসন করেছেন। বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করা, লাইন লেংথের নিখুঁত নিয়ন্ত্রণ, ফ্লাইট আর গতির সূক্ষ্ম পরিবর্তন, সব কিছুতেই ছিল অভিজ্ঞতার চাপ। এমন বোলিং স্পেল যে কোনো দলের জন্য স্বস্তির আর প্রতিপক্ষের জন্য আতঙ্কের। কেবল বল হাতেই থামেননি সাকিব, পরে ব্যাট হাতে নামার পর দলের প্রয়োজন অনুযায়ী খেলেছেন কার্যকরী ইনিংস। অপরাজিত ১৭ রান সংখ্যায় ছোট মনে হলেও ম্যাচের প্রেক্ষাপটে ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। অযথা ঝুঁকি না নিয়ে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি। এই ম্যাচটি ছিল সাকিব আল হাসানের টি-20 ক্যারিয়ারের ৪৬৫তম ম্যাচ। এত দীর্ঘ পথ চলা এসে ৪৫তম ম্যাচ সেরার পুরস্কার, পরিসংখ্যানের ভাষায় এটি অনন্য এক অর্জন। তার সমান ৪৫টি করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আফগানিস্তানের স্পিন সেন্সেশন রশিদ খান এবং ইংল্যান্ডের পাওয়ার হিটার অ্যালেক্স হেলস। তবে এখানেই সাকিবের কৃতিত্ব আরও উজ্জ্বল। রশিদ খান যেখানে ৫০৪ ম্যাচে এবং হেলস যেখানে ৫২৪ ম্যাচে এই সংখ্যায় পৌঁছেছেন, সেখানে সাকিব তা করেছেন তুলনামূলক কম ম্যাচ খেলেই। টি-20-তে ম্যাচ সেরার দৌড়ে অবশ্য সবার চেয়ে অনেক দূরে ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচ সেরা হয়ে তিনি যেন এক আলাদা গ্রহের বাসিন্দা। তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে আছেন কায়রন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনে ৪৮ বার করে ম্যাচ সেরা হয়েছেন। এই কিংবদন্তিদের ঠিক পরে এখন সাকিব আল হাসানের নাম। একজন অলরাউন্ডারের জন্য এই অবস্থান নিঃসন্দেহে গর্বের। তবে এই সাফল্য সহজে আসেনি। এই ম্যাচের আগে সাকিবের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ফর্মহীনতা যেন তাকে পিছু ছাড়ছিল না। গত আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ সর্বশেষ ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এরপর খেলা ৭টি টি-20 ম্যাচের মধ্যে ৫টিতেই ছিলেন উইকেট শূন্য। একজন বোলিং অলরাউন্ডারের জন্য এমন পরিসংখ্যান মানসিকভাবে বেশ চাপের। সমালোচনা এসেছে, প্রশ্ন উঠেছে তার বয়স, ফিটনেস আর ফর্ম নিয়ে। অনেকেই ভাবতে শুরু করেছিলেন টি-20-র মতো ফরম্যাটে হয়তো সাকিবের সময় শেষের পথে। কিন্তু অভিজ্ঞ ক্রিকেটাররা জানেন ফর্ম সাময়িক, ক্লাস স্থায়ী। আইএল টি-20-তে এসে সেই কথাটাই যেন আবারও প্রমাণ করলেন সাকিব আল হাসান।